রেস্টুরেন্ট আমাদেরকে কতটা বোকা বানাচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না। রেস্টুরেন্টে হাজার হাজার টাকা আমরা গুনে চলে আসতেছি, কিন্তু বাচ্চাদের বায়না কী করব, চলে যাচ্ছি রেস্টুরেন্টে। কিন্তু প্রত্যেক পরিবার তো রেস্টুরেন্টে যেতে পারে না, আবার প্রত্যেক পরিবার জানেও না কিভাবে আমাদেরকে বোকা বানায়। তো আজকে এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করেছি, মাত্র 15 মিনিটে আমি এই মজাদার রেসিপিটা তৈরি করে নিলাম। আমার বাচ্চারা তো পেয়ে খুবই খুশি, আর বলল বাহিরে তারা কখনো যাবে না, মা এভাবে সব সময় তৈরি করে দেবেন। তো আমরা যদি হাতে যদি একটু 15-20 মিনিট সময় নিই, আমরা কিন্তু এভাবে তৈরি করে দিতে পারি, আর বাচ্চাদেরকে ফ্রেশ খাবারটাও দিতে পারি। আমরা যে আর্থিক যাদের দুর্বল আছে তারা কিন্তু আর্থিক থেকেও কিন্তু সচল হতে পারেন, বাচ্চাদেরকে মন রক্ষা করতে পারেন। তো এখানে আমি একটি আলু আর একটি গাজর নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে চুলে নিচ্ছি। আলু আর গাজরটাকে চুলে নেওয়ার পরে এখন আমি এখানে সাথে নিয়ে নেব একটা আলু, একটা গাজর, আর হচ্ছে যে ডিম নেব। তো এই তিনটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে আছে। তো আমি এখন একটি গ্রেটারের সাহায্যে আপনার গ্রেট করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তা আমি এখন আলুটাকেও একই নিয়মে গ্রেট করে নিচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এখন আলুগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতেছি। আমি এখানে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে একদম পানি চিপে নিয়েছি, যাতে গাজর ও আলুতে একদম পানি থাকবে না। একদম শুকনো শুকনো করে চিপে নিতে হবে। আমি দুই হাত দিয়ে একদম কষলে কষলে পানিগুলোকে চিপে নিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল, আলু আর গাজরগুলো রেডি করলাম। এখন হচ্ছে সাথে কিন্তু ডিম অ্যাড করতেছি। বিকাল হলে বাচ্চাদের কিন্তু খাওয়ার জন্য আগ্রহ জাগে, বাচ্চারা বাহিরে যাওয়ার জন্য, বাহিরে খাওয়ার জন্য খুব বায়না করে। তো আমরা মারা কিন্তু পারি না এভাবে তৈরি করে দিতে। তো অনেকে কিন্তু আমরা জানি না ঘরে থাকা জিনিস দিয়েও এত মজার রেসিপি হয়। তো এখানে আমি আলু, গাজর আর ডিম একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে যে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আস্তা জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিলাম এখানে ক্রাশ করা গোলমরিচ গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ জিরে গুঁড়ো, কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আপনার এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা, স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখন এটাকে আমি 1 কাপ ময়দার থেকে আরেকটু ময়দা রেখে দিয়েছি। যদি একেবারে পাতলা হয় সেই ক্ষেত্রে এখানে অল্প করে অ্যাড করব। তো আমি এখন এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু হলুদটা আগে দিই নাই, তো এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, পানি ছেড়ে দিবে, যাতে আলু এবং গাজর দুটোই কিন্তু পাইবে, সেক্ষেত্রে পানি ছেড়ে দিবে। তা আমি এখানে বাটার দিয়ে করতেছি। আপনাদের কাছে বাটার কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা তেল দিয়ে করতে পারেন। এখন মেখে রাখা আমি আলু, গাজর, ডিম যে তৈরি করে নিয়েছে এটাকে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একদম এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি আমি। তো এটাকে ভালো করে আমি সেট করে নিচ্ছি। সেট করে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য এখন ডেকে দেবো একদম লো হিটে। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। তো 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন এটার নিচ থেকে হয়ে যাচ্ছে, এখন উপরে আমি দিয়ে দিয়েছি। বাচ্চাদের তো আকর্ষণ সব সময় আপনার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ, দিয়ে দিচ্ছি। চিজ দিলে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। তো চিজ দেওয়ার পরে এখন আমি ফ্রিজ আকারে করে নিচ্ছি। আপনারা এগুলো যদি না থাকে এটা অপশনাল চিজটা। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস। সো টমেটো সস দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট ঢেকে দেব, যাতে চিজটা সিদ্ধ হওয়ার জন্য এবং কি গলে যাওয়ার জন্য। তো এখন আমি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়ে গিয়েছে, চিজটাও গলে গিয়েছে, একদম এতটাই ইয়ামি লাগছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন।
তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য। আমি সিম্পল রেসিপি তৈরি করার চেষ্টা করি আপনাদের মাঝে। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি। এভাবে পিৎজা শেপ করে কেটে নিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেতে চায়। তো আমি আমার 2 বাচ্চার জন্য এভাবে করে নিলাম। এখন বাচ্চার বাবা এবং বাচ্চার চাচু সবাই মিলে একসাথে কিন্তু বসে সবাই মিলে খেলো। তো এইভাবে একটি আলু আর একটি গাজর দিয়ে, একটি ডিম দিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য মন রক্ষা করতে পারবেন, এবং আপনার যে কোনো স্পেশাল মেহমান আসুক না কেন তার জন্য এভাবে তৈরি করে তাদের প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর আপনাকে হাজার হাজার টাকা রেস্টুরেন্টে গোনা লাগবে না। যাবেন রেস্টুরেন্টে, যাবেন না যে এমনও কথা নয়, কিন্তু আমরা তো সব সময় রেস্টুরেন্টে যাওয়ার মতন অতটুকু এবিলিটি সবার থাকে না। তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে বিকালের নাস্তা হিসাবে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।